বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র ফরিদা আক্তার ববিতা অবশেষে পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ২১শে পদক। দেরিতে হলেও প্রাপ্য এই স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত কিংবদন্তি এই অভিনেত্রী। প্রতিক্রিয়ায় ববিতা বলেন, মহান আল্লাহর কাছে অসীম শুকরিয়া। জীবদ্দশায় ২১শে পদক পাওয়াটা ভাগ্যের ব্যাপার। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন রাষ্ট্র, নির্বাচনকারী কমিটি, ভক্ত, দর্শক এবং সংবাদ মাধ্যমের প্রতি। তার ভাষায়, অভিনয়ে থাকে কিংবা না থাকে, ভক্তরাই আমাকে আজকের এই জায়গায় এনেছে। চলচ্চিত্রে তার অভিষেক শহীদ জহির রায়হানের হাত ধরে। এই সম্মান তিনি উৎসর্গ করেছেন সেই কিংবদন্তি নির্মাতার স্মৃতির প্রতি। প্রায় এক যুগ ধরে বড় পর্দার বাইরে ববিতা। ২০১৫ সালে পুত্র এখন পয়সাওয়ালা সিনেমার পর আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। তিনি স্পষ্ট জানালেন, শুধু নামে মাত্র অভিনয় করতে চায় না, গল্প যদি আমাকে কেন্দ্র করে আবর্তিত হয় এবং ভালো লাগে তবেই ফিরব। অন্যথায় তার জবাব, আর কোনোদিন অভিনয়ে ফেরা হবে না, তাতেও আমার আফসোস থাকবে না। ববিতা বলেন, রাজনৈতিক ক্ষমতা ক্ষণস্থায়ী, শিল্পীরাই দীর্ঘস্থায়ী। তিনি আহ্বান জানিয়েছেন শিল্পীদের যেন রাজনৈতিক বলয়ে না টানা হয় এবং শিল্পীরাও যেন ব্যক্তিগত সম্মান রক্ষায় রাজনীতি থেকে দূরে থাকেন। আরও একটি বড় দাবি তুলেছেন তিনি, সারা দেশে আধুনিক ও মানসম্মত সিনেমা হল নির্মাণ বা পুনরুদ্ধারের কার্যকর উদ্যোগ। তার মতে মফস্বলে আবারও প্রেক্ষাগৃহ ভিত্তিক সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে। অস্কারজয়ী নির্মাতা সত্যজিৎ রায়ের অশনি সংকেতে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে প্রমাণ করেছিলেন ববিতা। ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের ডালাসে ৫ই আগস্ট উদযাপিত হচ্ছে ববিতা ডে। প্রায় ৩০০ সিনেমায় অভিনয় করা এই তারকার প্রযোজনা সংস্থা ছিল ববিতা মুভিজ।